السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدًا عبد الله ورسوله. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الدين عند الله الإسلام. وقال تعالى في شان رسول الله صلى الله عليه وسلم: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সকলে মহব্বতে দুরূদ ইব্রাহিম পাঠ করি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. জামিয়া ইসলামিয়া দারুদ্দিন কওমি মাদ্রাসার উন্নতিকল্পে 12 মাইল ইসলামী যুব উন্নয়ন সংস্থার আয়োজনে 2 দিনব্যাপী তাফসিরুল কোরআন মাহফিলের আজকে প্রথম রজনী। মঞ্চে উপবিষ্ট সম্মানিত সভাপতি, বিশেষ অতিথি, প্রধান অতিথি এবং আমার সামনে বসা লাখো তাওহীদি জনতা, ইসলাম প্রিয় মুসল্লিয়ান ইকরাম, মুরব্বিয়ান ইকরাম এবং যুবক ভাইরা, পর্দার অন্তরালে আমার প্রিয় মা এবং বোনেরা, আপনাদের সকলকে আমি আমার অন্তরস্থল থেকে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই মাহফিলে আপনারা আসতে পেরে বসতে পেরে খুশি না বাজার? খুশি হইলে বাইরে থাকে না ভিতরে আসে? আমি যারা বাইরে দাঁড়িয়ে আছেন, প্রথমে আমি আপনাদেরকে আমার সামনে আসার জন্য অনুরোধ করছি। অনেক যুবক ভাইকে দেখতে পাচ্ছি আপনারা বাইরে দাঁড়িয়ে আছেন, আপনারা দয়া করে প্যান্ডেলে বসে পড়ুন। আমরা শুকরগুজার করতে চাই সেই মহান রবের দরবারে যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে এমন একটি জান্নাতের বাগানে বসার তৌফিক দান করেছেন। সেই মহান রবের জন্য প্রাণ খুলে আমরা কালিমাতে শুকর আদায় করি। সকলে শরীরের সবটুকু শক্তি গলার মাঝ বরাবর এনে সিংহ গর্জনে
উচ্চ আওয়াজে আকাশ বাতাস প্রকম্পিত করে পড়ছি আলহামদুলিল্লাহ। লাখ কোটি দুরূদ ও সালাম মানবতার মুক্তির দূত কায়নান্দার তাজদার মদিনা দুলালে আমিনা আহম্মদে মুজতাবা মুহাম্মদে মুস্তাফা হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আপনারা আমাকে চিনেন, আমি আপনাদের এলাকার সন্তান। আজকের এই মাহফিল আমি বলবো আমার জীবনের আজকে প্রথম মাহফিল। আপনারা সকলেই যেহেতু আমাকে চেনেন, এখানে যারা উপস্থিত আপনারা আমাকে ভালোবাসেন, এজন্য আপনাদের সাথে থেকে আমি ছোট মানুষ, যোগ্যতা কম, কিন্তু কথা বলতে অন্তত ভয় পাবো না ইনশাআল্লাহ। আপনারা কি আমার সাথে থাকবেন? শেষ পর্যন্ত আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের কবুল করুক, পড়েন আমিন। আমি অল্প কিছুক্ষণ আলোচনা করব, যেহেতু আমার দাওয়াতি কাজের আজকে প্রথম দিন, এজন্য আমি আমার ধর্ম ইসলাম নিয়ে আপনাদের সামনে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। এই যে মাহফিলের প্যান্ডেলটা আমরা যেই জায়গায় সাজিয়েছি, যা আমরা দেখি যা দেখি না, আসমান জমিন পাহাড় পর্বত নদী নালা, এই সমস্ত কিছুর সৃষ্টিকর্তাকে জোরে বলেন, আরো জোরে। সমস্ত কিছুর সৃষ্টিকর্তা যেহেতু আল্লাহ, তাই সব কিছু ইবাদতে করে আল্লাহর। যেমন আল্লাহ রব্বুল আলামিন সূরা রদের 15 নম্বর আয়াতে বলছেন যে আল্লাহ রব্বুল আলামিনকে সিজদা করে সমস্ত কিছু, হয়তোবা ইচ্ছায় অথবা অনিচ্ছায়, কিন্তু সব কিছু একজন রবের সামনে মাথা নত করে দেয়, চিৎকার করে পড়ে। রবের নাম কি? সেই আল্লাহ আমাদেরকেও সৃষ্টি করেছেন, ঠিক কিনা? তাই আমাদেরও ইবাদত করা লাগবে কার? আল্লাহ। কেননা আল্লাহ আমাদেরকে ইবাদত করার জন্যই সৃষ্টি করেছেন। রব্বুল আলামিন বলেন, وَمَا خَلَقْتُ الْجِنَّ وَالْإِنسَ إِلَّا لِيَعْبُدُونَ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই স্লোগান দিতে কি আপনাদের ভয় পায়? আল্লাহু আকবার মানে হচ্ছে আল্লাহ সবচাইতে বড়। এই কথা কি সত্য নাকি মিথ্যা? আল্লাহু আকবারের স্লোগান দিতে কি আমরা ভয় পাই? এই স্লোগান কোনো রাজনৈতিক দলের স্লোগান নয়। আল্লাহু আকবারের স্লোগান দিতে আমরা ভয় পাই না। আল্লাহু আকবারের স্লোগান হচ্ছে কাফের বেঈমান মুশরিকদের সামনে সাহাবীদের ঈমান দীপ্ত চেতনার স্লোগান। চিল্লায় বলেন ঠিক কি না? আল্লাহু আকবারের স্লোগান এটা সেই স্লোগান যেই স্লোগান হযরতে খালিদ বিন ওলীদ দিয়েছিলেন, আর রোমের লক্ষ সৈনিক যুদ্ধ না করে পালিয়ে গিয়েছিল। আল্লাহু আকবারের এই স্লোগান এটা সেই স্লোগান যেই স্লোগান বদরের প্রান্তরে দিয়ে কয়েকজন সাহাবী নিয়ে হাজার কাফেরদেরকে পরাজিত করেছিল, ঠিক কি না? সেই স্লোগান আল্লাহু আকবারের সেই সিংহ গর্জনের স্লোগান আজকে আমরা মুসলমান ভুলে গিয়েছি, এজন্য আজকে মুসলিমদের এই অবস্থা। কিন্তু মনে রাখবেন, সিংহের বাচ্চা ছাগলের সঙ্গে থাকতে থাকতে কিছুটা স্বভাব আসতে পারে, কিন্তু সিংহের বাচ্চা কখনো ছাগল হতে পারে না, ঠিক কি না? তাই আমরা সিংহ পুরুষ, আমাদের গলার আওয়াজ থাকবে উঁচু, এজন্য আমরা চিৎকার করে পড়ছি আল্লাহু আকবার। সম্মানিত হাজিরিন, এই আল্লাহু আকবারের স্লোগান এটা আমরা সব সময় উঁচু গলায় দিব। আল্লাহর তাসবিহ যখন পড়ব উঁচু গলায় পড়ব, পারবো তো ইনশাআল্লাহ? তো আল্লাহ রব্বুল আলামিন ঘোষণা করলেন, আমি তোমাদেরকে শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আমার ইবাদত করার জন্যই সৃষ্টি করেছি। এজন্য আমরাও 5 ওয়াক্ত নামাজে দিনে অন্তত 17 বার ঘোষণা করেছি। সবাই পড়েন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ও রব, আমরা তোমার ইবাদত করি আর একমাত্র তোমারই কাছে সাহায্য প্রার্থনা করি। কি সাহায্য আমরা আল্লাহর কাছে চাই?
পরবর্তী আয়াতে আমরা বলেছি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। হে আল্লাহ, তুমি আমাদেরকে একটা সোজা পথ দেখাও, একটা সরল পথ দেখাও। আমরা কয়েকটা পথ মানতে পারবো না, আমাদেরকে তুমি একটা পথ দেখাও, যে একটা পথে চলে আমরা জান্নাতে চলে যেতে পারি, এমন একটা পথ তুমি আমাদেরকে দেখিয়ে দাও। এই দোয়া আমরা আল্লাহর কাছে করেছি। রব্বুল আলামিন আমাদের দোয়া কবুল করেছেন। কবুল করে নিয়ে তিনি আমাদের জন্য একটা সোজা পথ দেখিয়ে দিয়েছেন। আল্লাহ রব্বুল আলামিন ঘোষণা করছেন সূরা ইমরানের 19 নম্বর আয়াতের মধ্যে, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ রব্বুল আলামিন ঘোষণা করলেন মুক্তির পথ, ফায়সালার পথ, সমাধানের পথ, জান্নাতের পথ, আল্লাহকে পাওয়ার পথ একমাত্র একটা, আর তার নাম হচ্ছে ইসলাম। পড়েন সুবহানাল্লাহ। একটাই পথ, একেবারে পৃথিবীর শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত যত মানুষ আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছেন প্রত্যেকটা মানুষের একটাই পথ, ইসলাম ছাড়া অন্য কোনো পথ আল্লাহ রব্বুল আলামিন দুনিয়াতে আর কোনো পথ আল্লাহ রব্বুল আলামিন কোনো ধর্ম গ্রহণ করেন নাই। একটা মাত্র ধর্মকে আল্লাহ আমাদের জন্য মনোনীত করেছেন, আর তার নাম হচ্ছে ইসলাম। এখন প্রশ্ন হচ্ছে, হুজুর ঠিক আছে, তো ইহুদি খ্রিস্টানেরা তো সব বাতিল, তো তাহলে আগেকার যারা নবী ছিল তাহলে কি তারাও কি আল্লাহর কাছে বাতিল? প্রশ্ন একটা থেকে যায় না? না, আমরা তো মুসলিম, তো তারা কি ছিল? এখন যদি তারা মুসলিম না হয় তাহলে তো তারা জাহান্নামে যায়, কিন্তু নবীরা কি জাহান্নামে যাবে? না। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করছেন পৃথিবীর একমাত্র ধর্মের নাম হচ্ছে ইসলাম। এজন্য রাব্বুল আলামিন ঘোষণা করছেন সূরা ইমরানের 67 নম্বর আয়াতের মধ্যে, মা কানা ইব্রাহিমু ইয়াহুদিয়্যান ওয়ালা নাসরানিয়্যান ওয়ালাকিন কানা হানিফাম মুসলিমা ওয়া মা কানা মিনাল মুশরিকিন। পড় আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করছেন আগেকার যে সমস্ত নবী রাসূল আমি দুনিয়াতে পাঠিয়েছি তাদের মধ্যে সবচেয়ে বেশি পয়গম্বর আমি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশে দিয়েছি। ইব্রাহিমের বংশে আমি লক্ষ লক্ষ পয়গম্বর পাঠিয়েছি। আর আমার ইব্রাহিম কোনো ইহুদি ছিল না, খ্রিস্টান ছিল না, নাসারা ছিল না। আমার ইব্রাহিম এই দুনিয়াতে শুধুমাত্র ইসলামকে কায়েম করেছিল। আমার ইব্রাহিম ছিল দুনিয়ার মধ্যে পাক্কা মুসলমান। তাহলে আয়াত দিয়ে বোঝা গেল যে আল্লাহ রাব্বুল আলামিন আগে যে সমস্ত নবী রাসূল পাঠিয়েছিলেন তারাও কি ছিল? মুসলমান। আর আল্লাহ রাব্বুল আলামিন এই মুসলমান করেই সমস্ত নবী রাসূলকে পাঠিয়েছেন। কেননা ইসলাম হচ্ছে মুসলমান কাকে বলে? আত্মসমর্পণকারীকে। আর আল্লাহ রাব্বুল আলামিনকে যারাই আত্মসমর্পণ করেছে, যারাই আল্লাহ রাব্বুল আলামিনকে মেনে নিয়েছে, যারাই আল্লাহর সামনে তাদের মস্তককে অবনীত করেছে, তারাই আল্লাহর কাছে মুসলিম হিসেবে পরিচিত। এজন্য আগেকার যত নবী রাসূল ছিল তারাও কি ছিল? ইহুদি। বলেন, ইহুদি ছিল? তারা কি খ্রিস্টান ছিল? তারা কি ছিল? আপনাদের কি মন খারাপ? সকলে খাওয়া দাওয়া করে এসেছেন? খাওয়া দাওয়া করলে গলার আওয়াজের এই অবস্থা কেন? সিংহ পুরুষের মতো জবাব দিবেন। আপনাদের এক একটা জবাবে প্যান্ডেল কেন আসমান পর্যন্ত যেন কেঁপে কেঁপে ওঠে। আল্লাহর আরশে আজিম পর্যন্ত এই আওয়াজকে পৌঁছে দিতে হবে। পারবেন তো ইনশাআল্লাহ? উঁচু গলায় জবাব দিবেন। তাহলে প্রত্যেকটা নবী রাসূল তারা কি ইহুদি ছিল? বলেন, খ্রিস্টান ছিল? কি ছিল? মুসলিম। আর মুসলিমের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে তারা কোনো কিছুকে বাদ দেয় না, সকলকেই বিশ্বাস করে। এজন্য আমরা ঘোষণা দিয়েছি আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি। আমরা আল্লাহর কাছে ঘোষণা দিয়েছি আমরা ঈমান আনলাম আল্লাহর উপরে।
এরপরে আমরা ফেরেশতাগণের উপর ঈমান আনলাম। শুধুমাত্র এই কোরআন নয়, পৃথিবীতে যত আসমানি কিতাব আল্লাহ পাঠিয়েছেন প্রত্যেকটা আসমানি কিতাবের উপরে আমরা ঈমান আনলাম। আর আল্লাহর জমিনে আল্লাহ যত পয়গম্বর পাঠিয়েছেন সকল পয়গম্বরের উপরে আমরা ঈমান আনলাম। ঠিক কি না? এজন্য আমরা সকলকে বিশ্বাস করি। আর আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার মধ্যে একমাত্র জীবন ব্যবস্থার নাম দিয়েছে ইসলাম। ইসলাম ছাড়া যত ধর্ম আছে, যত বর্ণ আছে, যত পথ আছে, আল্লাহ সমস্ত কিছুকে বাতিল ঘোষণা করেছে। আর ইসলামকে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন তার মনোনীত ধর্ম হিসাবে গ্রহণ করেছে। যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন ইসলামকে গ্রহণ করেছে, তাই এই ধর্মের মধ্যেই সমস্ত শান্তির উৎস। ইসলাম ছাড়া শান্তি কখনো কায়েম হতে পারে না। একটা ছোট্ট গল্প শুনলে বুঝতে পারবেন। মুফতি আমির হামজা হুজুরের কাছে শুনেছি গল্পটা। একটা দোকানে একটা কর্মচারী ছিল, তো সেই কর্মচারীর নাম হচ্ছে ইসলাম, বুঝছেন? এখন কর্মচারীর নাম ইসলাম, আর দোকানদারের একটা সুন্দরী রমণী মেয়ে ছিল যার নাম হচ্ছে শান্তি। এরকম নাম আছে না আমাদের সমাজে? আছে। এখন ওই শান্তির সাথে ইসলামের একটা সম্পর্ক, মানে দোকানদারের কর্মচারীর সাথে দোকানদারের মেয়ের একটা প্রেম হয়েছে, সম্পর্ক হয়েছে। এখন দোকানদার তো এটা মেনে নিতে পারে না। তুই একটা চাকর, তুই আমার দোকানের কর্মচারী হয়ে আমার মেয়ের সাথে সম্পর্ক করিস। একদিন ধরে সেই পিটানি দিয়েছে, মারতে মারতে একেবারে বেহুশ করে ফেলেছে। মারটার খাওয়ার পরে এবার ওই কর্মচারী যে ইসলাম, ও মনে মনে চিন্তা করে, তুই আমাকে মারলি, দেখি তোর শান্তি কি করে থাকে। তো আগে থেকেই তো একটু সম্পর্ক ভালো ছিল, শান্তির সাথে ইসলামের প্রেম ছিল। এখন এই মার খাওয়ার পরে ও আরও প্রেম প্রীতি বাড়িয়ে দিয়েছে। আস্তে আস্তে যখন বেশি একটু ক্লোজ হয়ে গিয়েছে, এবার একদিন বলছে, শান্তি, তোমার বাবা তো আমাদের সম্পর্ক মেনে নিবে না, চলো দুইজন পালিয়ে যায়। এবার রাতের বেলা ব্যাগ গুছিয়ে শান্তিকে নিয়ে ইসলাম পালিয়ে চলে গিয়েছে। সকালবেলা দোকানদার উঠে চিন্তা করে, আমার শান্তি কই? গোটা পাড়া মাইকিং করে বেড়াচ্ছে যে শান্তি গেল কোথায়। তখন এলাকার মানুষ তো জানে যে ইসলামের সাথে ওর একটা সম্পর্ক ছিল, তো এলাকার মানুষজন বলছে, শান্তিকে পরে খুঁজেন, আগে বলেন ইসলাম কোথায়। বলে, ওকে তো আমি মার দিয়েছিলাম, তারপর আর দেখিনি। তখন এলাকার মানুষ বলছে যে আপনি ইসলামকে পিটিয়ে শান্তি তালাশ করছেন, ইসলামকে পিটিয়ে শান্তি খুঁজে পাওয়া যাবে না, ঠিক কিনা? ইসলামকে পিটিয়েছ, শান্তি ইসলামের সাথে ভেঙেছে। যেখানে মুসলিমের কোনো মর্যাদা থাকবে না, যেখানে ইসলামের সম্মান থাকবে না, সেখানে শান্তি থাকতে পারে না। এজন্য শান্তি যদি আপনি পেতে চান, আপনার পরিবারে, আপনার সমাজে, আপনার রাষ্ট্রে যদি আপনি শান্তি কায়েম করতে চান, তাহলে আপনাকে ইসলাম মানা লাগবে, এর বিকল্প নাই। এজন্য ইসলাম মানতে আমরা রাজি আছি তো মুসলমান? আল্লাহ আমাদের কবুল করুক, পড়ে আমিন। এবার আসেন, ইসলাম ধর্ম শান্তিপূর্ণ কেন? কেন এই ধর্মে এত শান্তি? এর কয়েকটা কারণ আমরা শুনি। ইসলাম ধর্মের শান্তিপূর্ণ হওয়ার এক নম্বর কারণ হচ্ছে, এই ধর্মের পরিচালক, মালিক একজন। বলেন তো কয়জন? একজন। যেহেতু মালিক একজন, তিনি তিনার মতো করে এই ধর্মটাকে পরিচালনা করছেন। আর এই মালিক এমন মালিক, যেই মালিকের কাছে কোনো অভাব আছে? যেই মালিকের কোনো সন্তান সন্ততি আছে? যেই মালিকের দরবারে কোনো অভাব অনটন আছে? যেই মালিক কি কোনো কারো মুখাপেক্ষী না। রব্বুল আলামিন বলছেন, কুল হুয়াল্লাহু আহাদুনিল্লাহুস সামাদু লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। রব্বুল আলামিন ঘোষণা করছেন, ওই আল্লাহ একজন, তিনি কারো মুখাপেক্ষী নয়, যার দরবারে কোনো অভাব নাই। তিনি কারো সন্তান নয়, কেউ তার সন্তান নয়। আর আল্লাহ রব্বুল আলামিনের সমকক্ষ, তার সমতুল্য দ্বিতীয় কেউ নাই। আল্লাহ রব্বুল আলামিন এমন মালিক, যার সমকক্ষও কেউ নাই, যার মুখাপেক্ষীও কেউ নাই, এবং তিনি এমন মালিক যার দরবারে কোনো কিছুর অভাব অনটন নাই।
বান্দার যখন যেটা যতটুকু প্রয়োজন সব প্রয়োজন রব্বুল আলামিন পূরণ করে দেন। আর তিনার যে ধর্ম, মনোনীত ধর্ম ইসলাম, ইসলামকে কায়েম করতে পারলে ওই জাতির, ওই সমাজের, ওই রাষ্ট্রের শান্তি কায়েম করা আল্লাহ রাব্বুল আলামিন তিনি নিজে দায়িত্ব নিয়ে নেন। পড়েন সুবহানাল্লাহ। এরপরে এই ধর্মে আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে সাজিয়েছে দেখেন। আল্লাহ রাব্বুল আলামিনের ধর্মটাকে পরিচালনা করার জন্য একটা সংবিধান দিলেন। সেই সংবিধানের নাম কি বলেন তো? জোরে বলেন, আরো জোরে, আরো জোরে বলেন। কোরআন এমন একটা কিতাব আল্লাহ এই ধর্মের জন্য মনোনয়ন করলেন, যেই কিতাবের মধ্যে তিনি যেমন রব, তার সেই ক্ষমতা দিয়ে তিনি এমন একটা কিতাব পাঠালেন, একেবারে কিয়ামত পর্যন্ত এই কিতাবের মধ্যে সমস্ত কিছুর সমাধান আল্লাহ দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আর এই কোরআন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে শান্তির দিকে, আলোর দিকে নিয়ে আসার জন্যই পাঠিয়েছেন। যেমন রব্বুল আলামিন ঘোষণা করছেন সূরা ইব্রাহিমের একেবারে প্রথম আয়াতে, আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর বিইذনি রাব্বিহিম ইলা সিরাতিল আজিজিল হামিদ। পড়ে আল্লাহু আকবার। রব্বুল আলামিন ঘোষণা করছেন এমন একটা কিতাব তোমাদেরকে দান করলাম, যেই কিতাবের কাজ হলো তোমাদেরকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসার জন্য, তোমাদের জন্য ইসলামকে আমি আল্লাহ মনোনীত করে তোমাদের ইসলামকে পরিচালনার জন্য একটা সংবিধান দিলাম, একটা কিতাব দিলাম। আর এমন একটা কিতাব, এমন একটা কোরআন তোমাদেরকে দিলাম, যেই কোরআন তোমাদেরকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসতে পারে। সুবহানাল্লাহ। এই কোরআন কেন আপনাকে আলোর দিকে নিয়ে আসতে পারে? কেননা এই কোরআনের মধ্যে এমন কিছু না বলতে জিনিস নাই। বিজ্ঞান থেকে শুরু করে, মেডিকেল সায়েন্স থেকে শুরু করে, আপনার জীবন, পরিবার, রাষ্ট্র থেকে শুরু করে রাজনীতি, অর্থনৈতিক যা কিছু বলেন না কেন, সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের মধ্যে দিয়ে দিয়েছেন। এজন্য রাব্বুল আলামিন ঘোষণা করছেন সূরা নাহলের 89 নম্বর আয়াতে, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাইইন ওয়া হুদান ওয়া রাহমা ওয়ারাহমাতাও ওয়া বুশরা লিল মুসলিমিন। এমন একটা কিতাব তোমাদেরকে দিলাম, যেই কিতাবের মধ্যে তোমাদের জীবন চালানোর জন্য যা কিছু দরকার সমস্ত কিছুর স্পষ্ট বর্ণনা দিয়ে এই কোরআন তোমাদের জন্য আমি নাজিল করে দিলাম। পড়েন আলহামদুলিল্লাহ। এজন্য কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু দিয়ে দিয়েছেন। আপনি কি নিবেন, আপনার কি সমস্যা, আসেন এই কোরআনের কাছে আসেন। আপনার ব্যক্তিগত জীবন থেকে নিয়ে একেবারে রাজনৈতিক জীবন পর্যন্ত সব কিছু আল্লাহ কোরআনের মধ্যে দিয়ে দিয়েছেন। শুধুমাত্র মুসলিম নয়, শুধুমাত্র মুমিনদের জন্য নয়, এই কোরআন সমগ্র মানব জাতির জন্য আল্লাহ তাআলা নাজিল করে দিয়েছেন। পড়েন সুবহানাল্লাহ বিহামদি। এজন্য আপনি যদি সমাধান চান, এই কোরআনের কাছে আপনাকে আসতে হবে। সব কিছু আল্লাহ এই কোরআনের মধ্যে দিয়ে দিয়েছে। এজন্য আমরা যদি সমাধান পেতে চাই, তাহলে আমাদেরকে ফলো করতে হবে একটা কিতাব। চিৎকার করে বলেন, সেই কিতাবের নাম কি? সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে সমাধান। তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে সমাধান। এ বাণী সকলের নয়, শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনে। এই দুনিয়ায় আর সেই দুনিয়া, শান্তি পাবে তুমি দোজাহানে সমাধান। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে সমাধান। ঠিক কিনা? সমস্ত কিছুর সমাধান আল্লাহ কোরআনে দিয়েছেন। এমন একটা কিতাব রব্বুল আলামিন দিলেন, যেই কিতাব যদি আপনি মানতে পারেন,
এটা শুধু মুমিনদের জন্য নয়, শুধু মুসলিমদের জন্য নয়, এই কোরআন সমগ্র মানব জাতির জন্য আল্লাহ দিলেন। আর তাদের জন্য রব্বুল আলামিন সূরা বাকারার 38 নম্বর আয়াতে ঘোষণা করছেন, ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। এই কোরআন যদি তোমরা মানবরা মানতে পারো, এই কোরআনের কথাগুলো যদি জীবনে বাস্তবায়ন করতে পারো, তাহলে আমি আল্লাহ তোমাদের দুনিয়ার সমস্ত পেরেশানি, সমস্ত চিন্তা দূর করে দিয়ে, তোমাদের দুনিয়া থেকে সমস্ত পেরেশানি দূর করে দিয়ে দুনিয়ার জীবনকে শান্তিময় করে দিব। আর পরকালে তোমাদের কোনো চিন্তা থাকবে না, ভয় থাকবে না। তোমাদের জন্য বিনা হিসাবে আমি রব জান্নাতটাকে প্রস্তুত করে দেব। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন শুধু একটা ধর্ম দিয়ে শেষ করে দেন নাই, বরং এই ধর্মটা দেওয়ার পরে তিনি এই ধর্মটাকে পরিচালনার জন্য একটা কিতাব দিলেন। আর এই কিতাবের বৈশিষ্ট্য এমন, যে কিতাব আপনি যদি মানতে পারেন, বুঝতে পারেন, পড়তে পারেন, জীবনে বাস্তবায়ন করতে পারেন, দুনিয়াতেও আপনার কোনো চিন্তা থাকবে না, দুনিয়াতে আল্লাহ আপনাকে শান্তি দিবে, আর পরকালে একেবারে বিনা হিসাবে আল্লাহ আপনার জন্য জান্নাত বরাদ্দ করে দিবে। পড়েন সুবহানাল্লাহি বিহামদি। তাহলে এই কোরআন মানার দরকার আছে না নাই? কোরআন মানার দরকার আছে না নাই? ইসলামের পথে থাকার দরকার আছে না নাই? মুক্তি যদি পেতে চায়, মানতে হবে একটা ধর্ম। সেই ধর্মের নাম কি? সেই ধর্মের সংবিধানের নাম কি? কোরআন। আর এই কোরআন আমরা আমাদের জীবনে বাস্তবায়ন করতে চাই, পারবো তো ইনশাআল্লাহ? তবে ইসলাম ধর্ম এটা কোনো জোর জবরদস্তির ধর্ম নয়। ইসলাম ধর্মের শান্তি আছে, তার মানে এই নয় যে জোর করে কাউকে আমাদের ধর্মে নিয়ে আসতে হবে। ফামান শাআ ফালইউমিন ওয়া মান শাআ ফালইয়াকফুর। তুমি চাইলে মুমিনও হতে পারো, তুমি চাইলে কাফেরও হতে পারো। দ্য ডিসিশন ইজ ইয়োর্স। তোমার ইচ্ছা, তুমি মুমিনও হতে পারো, তুমি কাফেরও হতে পারো। ইসলাম ধর্মে আমরা কখনো জোর করে কোনো হিন্দু, কোনো খ্রিস্টান, কোনো ইহুদিকে জোর করে আমাদের ধর্মে নিয়ে আসি? এই শিক্ষা কি আমাদের রাসূল আমাদেরকে দিয়েছেন? এজন্য এটা হচ্ছে মানবতার ধর্ম। এই ধর্মের শান্তি থাকবে না তো থাকবে কোথায়? যেই ধর্মের মালিক একজন, যেই ধর্মের সব কিছুর সমাধান দিয়ে কোরআন দেওয়া আছে, যেই ধর্মটা মানবতার ধর্ম, যেই ধর্মটা স্বয়ং আল্লাহ তাআলা পরিচালনা করছেন, সেই ধর্মে শান্তি না থাকলে আর থাকবেটা কোথায়? ঠিক কিনা? এজন্য ইসলাম মানার দরকার আছে না নাই? আপনি যদি ইসলাম ছাড়া অন্য কিছু তালাশ করেন, কখনো শান্তি পাবেন না। শুধুমাত্র শান্তি নয়, ইসলাম ছাড়া অন্য কোনো ধর্মকে দিয়ে আমাদের রবকেও পাওয়া যাবে না। এজন্য রব্বুল আলামিন ঘোষণা করছেন সূরা ইমরানের 85 নম্বর আয়াতে, وَمَن يَبْتَغِ غَيْرَ الْإِسْلَامِ دِينًا فَلَن يُقْبَلَ مِنْهُ وَهُوَ فِي الْآخِرَةِ مِنَ الْخَاسِرِينَ। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করছেন, ইসলাম ছাড়া অন্য কোথাও যদি শান্তি তালাশ করো, ইসলাম ছাড়া যদি মুক্তির পথ খুঁজে বেড়াও, ইসলাম ছাড়া যদি তুমি সমাধান পেতে চাও, কখনো সমাধান পাবে না, শান্তি পাবে না। আর ইসলাম ছাড়া অন্য ধর্মের অনুসারী হলে পরকালে তুমি হবে সব চাইতে বড় আশাহত, সব চাইতে বড় অপমানিত। ইসলাম ছাড়া যদি আপনি অন্য কোনো ধর্ম তালাশ করেন, তাহলে পরকালে আপনি সবচাইতে আশাহত হবেন। আমরা জানি পরকালে সবাই ইয়া নাফসি, ইয়া নাফসি, হায় আমার কি হবে, এই চিৎকার দিবে। আর যারা দুনিয়াতে ইসলাম ছাড়া অন্য ধর্ম তালাশ করে, যারা দুনিয়াতে ইসলাম ছাড়া অন্য ধর্ম মানতে চায়, ইসলাম ছাড়া অন্য কোথাও শান্তি খুঁজতে চায়, দুনিয়াতে তো শান্তি পাবেই না, পরকালে ওই ইয়া নাফসি যারা করবে, ওদের এক একটা ম্যানেজার হিসাবে আল্লাহ ওই পরকালে তাদেরকে তৈরি করে দিবে। ওরা হবে সবচাইতে বেশি আশাহত, ওরা সবচাইতে বেশি ইয়া নাফসি করবে। এজন্য ইসলাম মানার দরকার আছে না নাই? আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন ইসলাম এই ধর্মটাকে আপনার আমার জন্য মনোনয়ন করে তিনি রাজি খুশি হয়ে গিয়েছেন। যেমন রাব্বুল আলামিন ঘোষণা করছেন সূরা মাইদার 3 নম্বর আয়াতে, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। পড়ুন আল্লাহু আকবার। রাব্বুল আলামিন ঘোষণা দিচ্ছেন সূরা হিজর 9 নম্বর আয়াতে,
ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কোরআন আমি নাজিল করেছি, আর এই কোরআনের হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিয়ে নিলাম। পড়েন সুবহানাল্লাহ। কোরআন হেফাজতের দায়িত্ব নিয়েছেন কে? তাই যেই ধর্মের সংবিধানের নাম কোরআন, একটু খেয়াল করে দেখেন, এই কোরআন আজ থেকে 1450 বছর আগে নাজিল করা হয়েছে। আজ পর্যন্ত কি এই কোরআনের একটা সূরাকে পরিবর্তন করা হয়েছে? এই কোরআন থেকে কি একটা হরফকে বাদ দেওয়া হয়েছে? এই কোরআন থেকে কি দুনিয়ার সব বেঈমানগুলো একত্রিত হয়ে একটা জের জবরকে বাদ দিতে পেরেছে? এটা সবচাইতে বড় প্রমাণ বহন করে, এই জমিনে কোরআন যতদিন থাকবে ইসলাম ততদিন থাকবে, ঠিক কিনা? ইসলামকে এই জমিন থেকে দূর করে দেওয়া যাবে না, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইসলাম দূর করা এত সহজ নয়, বরং আমি আল্লাহ ঘোষণা করে দিলাম। রাব্বুল আলামিন বলছেন সূরা আম্বিয়ার 18 নম্বর আয়াতের মধ্যে, বাল নাকযিফু বিল হাক্কি আলাল বাতিলি ফায়াদমাগুহু ফাইযা হুয়া যাহিক ওয়া লাকুমুল ওয়াইলু মিম্মা তাসিফুন। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করছেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিলাম এই কোরআনটাকে দূর করা যাবে না, ইসলামটাকে দূর করা যাবে না, কোরআনের আয়াতগুলোকে বাদ দেওয়া যাবে না, বরং আমি আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের মধ্যে কিছু হক কথা দিয়ে দিলাম। যেই হক কথাগুলো দিয়ে বাতিলের মধ্যে আঘাত করলে, যেই কোরআনের বিধানগুলো দিয়ে বাতিলের মধ্যে আঘাত করলে, সত্য কথা দিয়ে মিথ্যার উপরে আঘাত করলে মিথ্যা ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। ঘোষণাটা দিয়েছেন কে? জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন হক দিয়ে বাতিলের উপরে আঘাত করব আর বাতিল ভেঙে চুরমার হয়ে যাবে। কিন্তু বড় আফসোস, আজকে আমাদের এই পৃথিবীতে কোরআন আছে, ইসলাম আছে, এরপরেও ইসলাম বিজয় শক্তি হিসাবে আল্লাহ রেখেছেন, এরপরে মুসলিমরা মায়ের খায়, ঠিক কি না? কেন মায়ের খায় জানেন? কারণ আমরা আজকে হক কথাগুলো ভুলে গিয়েছি, আমরা আজকে কোরআনের সব বিধান মানতে ভুলে গিয়েছি। আজকে আমরা নরমগুলো মানি, গরমগুলো ছেড়ে দিই। এই কোরআন, যেই কোরআনের মধ্যে আল্লাহ হক কথাগুলো দিয়েছেন সেগুলো আজকে আমরা বলছি না, তাই বাতিল আজকে মাথা চাড়া দিয়ে উঠেছে, ঠিক কি না? যদি হক কথাগুলো আজকে, কোরআনের হক কথাগুলো যদি আজকে জমিনে প্রতিষ্ঠিত থাকতো, প্রত্যেকটা আলেম, প্রত্যেকটা মানুষ যদি কোরআনের হক কথাগুলো বলতো, এই জমিন থেকে বাতিল দূর হয়ে যেত, ঠিক কি না? এই কোরআনের কিছু আয়াত তেলাওয়াত করে অনেক ইমাম সাহেব আজকে সরকারি বেতন পায়। ইসলাম যেই কালিমা পড়ে আমরা মুসলমান হয়েছি, সেই কালিমার দাওয়াত দিয়ে আজকে কত ইমাম, কত মৌলবি রাষ্ট্রীয় মর্যাদায় সম্মানিত হয়, ঠিক কি না? আবার সেই কালিমার দাওয়াত দিয়ে আজকে শত শত আলেম জেলখানায় বন্দী আছে, ঠিক কি না? যেই কালিমার দাওয়াত দিয়ে আজকে অনেক আলেম রাষ্ট্রীয় মর্যাদায় সম্মানিত হয়, সেই কালেমার দাওয়াত দিয়ে আজকে লাখো যুবকের হৃদয়ের স্পন্দন মিজানুর রহমান আজহারি আজকে মালয়েশিয়ায় পাড়ি জমাতে বাধ্য হয়েছে, ঠিক কিনা? যেই কোরআনের দাওয়াত দিয়ে আজকে তুমি হাদিয়া তোহফা পাও, সেই কোরআনের ব্যাখ্যা লিখে সাইয়েদ কুতুব শহীদ তিনি ফাঁসির কাষ্টে জ্বলেছেন, ঠিক কিনা? কোরআনের হক কথাগুলো আজকে নাই, এজন্যই অবস্থা হয়েছে। আজকে যদি সমাজে কোরআনের হক কথাগুলো থাকতো, প্রত্যেকটা আলেম যদি হক কথাগুলো বলতো, বাতিল ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যেত। কিন্তু আমরা কি সেটা করি? আমরা শুধু হাদিয়া তোহফার পিছে ছুটি, ঠিক কিনা? কোথায় মানুষজন দেখে শুনে কথা বলি যে এইখানে কোনটা বললে আমার হাদিয়া বেশি হবে, কোনটা বললে আমার সমস্যা হবে না, এগুলো দেখে আমরা কথা বলি, ঠিক কিনা? তুমি যেই কালেমার দাওয়াত দিলে বুকেতে নাই তুলে, দেখো সেই কালেমার দাওয়াত দিয়ে কত জন আজ জেলে, ঠিক কিনা? তুমি যেই কোরআনের ওয়াজ করলে হাদিয়া তোহফা মিলে, দেখো সেই কোরআনের ব্যাখ্যা লিখে কেউ ফাঁসিতে ঝোলে, ঠিক কিনা? তুমি দুনিয়ার মোহে জীবনের মায়া ছাড়তে পারো না, তুমি দুনিয়ার মোহে জীবনের মায়া ছাড়তে পারো না,
খোদার রাহে প্রাণ বিলিয়ে দিতে জানো না, তুমি মিসওয়াক করা ফজিলত তো জানো, খাবার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো। শুধু হক কথাটা উচ্চ স্বরে বলতে পারো না, অন্যায় দেখে বারুদ হয়ে জ্বলতে পারো না। কেমন মুসলমান তুমি একটু ভাবো না, কেমন তোমার ঈমান একটু বলো না। ঠিক না বে ঠিক? কোরআনের হক কথাগুলো আজকে সমাজ থেকে উঠে গিয়েছে, এজন্য আজকে মুসলিমরা মার খাচ্ছে। আজকে ফিলিস্তিনে মুসলিম মার খায়, আজকে বিভিন্ন জায়গায় মুসলিমরাই মার খাচ্ছে। কেন? কারণ কোরআনের হক কথাগুলো, কালেমার সঠিক দাওয়াত আজকে আমরা ভুলে গিয়েছি। ঠিক না বেঠিক? আমরা মুসলমান, আমরা কি কোরআন ছাড়া বাঁচতে চাই নাকি কোরআন নিয়ে বাঁচতে চাই? আমরা কি ইসলামটা আমাদের জীবনে নরম নরম গুলো মানবো নাকি সবগুলো মানবো? জোরে বলেন। ইসলাম মানবেন কতক্ষণ? দেহে প্রাণ আছে যতক্ষণ। ইসলাম মানবেন কতক্ষণ? ইসলাম মানবেন কোনখানে? জোরে বলেন। সবখানে। এই কথার উপরে আপনারা একমত তো ইনশাআল্লাহ? ইসলাম আমাদের সব জায়গায় মানা লাগবে। ঠিক না ঠিক? কারণ আপনি আংশিক ইসলাম মানলে কখনো শান্তি খুঁজে পাবেন না। ইসলাম আপনাকে পূর্ণাঙ্গই মানা লাগবে, তবেই আপনি ইসলামের মধ্যে শান্তি পাবেন। এজন্য রব্বুল আলামিন ঘোষণা করছেন সূরা বাকারার 208 নম্বর আয়াতের মধ্যে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করছেন, ইসলাম যদি মানতেই হয় তবে পূর্ণাঙ্গ মানো। রাসূলের সুন্নাহ ফলো করতে হলে পূর্ণাঙ্গ সুন্নাহ ফলো করো। পূর্ণাঙ্গ ইসলাম না মানলে তুমি আমার কাছে মুসলিম হিসাবে গণ্য হবে না। সবটা মানতে হবে, পরিপূর্ণতা কিলতে হবে। কোরআন মানলে সবটা মানতে হবে। আপনি রাসূলের সুন্নাহ ফলো করেন, আপনি আশিকে রাসূল, আপনি পাগড়ি মাথায় দেন, আপনি মেষ চড়ান, আপনি নরম স্বরে কথা বলেন, আপনি নিজেকে আশিকে রাসূল হিসেবে দাবি করেন, কিন্তু আপনি আজকে এটা ভুলে গিয়েছেন যে রাসূলের সুন্নাহ শুধুমাত্র পাগড়ি মাথায় দেওয়া নয়। রাসূলের সুন্নাহ শুধুমাত্র সব জায়গায় নমনীয় হয়ে মাথা নত করে নেওয়া নয়। রাসূলের সুন্নাহ শুধুমাত্র মেষ চড়াতে যাওয়া নয়, বরং রাসূলের সুন্নাহ রাষ্ট্রনায়ক হওয়া। ঠিক না বেঠিক? রাসূলের সুন্নাহ হচ্ছে যেমন তিনি পাগড়ি মাথায় দিয়েছেন, তেমন তিনি অন্যায় দেখে নবুয়ত প্রাপ্তির আগে হিলফুল ফুজুল গড়ে তুলেছিলেন। ঠিক না বেঠিক? রাসূলের সুন্নাহ সবটা মানতে হবে। শুধুমাত্র মিষ্টি খাওয়া সুন্নাত মানি আর মায়ের খাওয়া সুন্নাত এটা মানি না, এমন ইসলাম পালন করে কি মুক্তি পাওয়া যাবে? যাবে? সবটা মানার দরকার আছে। ঠিক না বেঠিক? শুধুমাত্র পাগড়ি পরা সুন্নাত এটা মানি, কিন্তু প্রয়োজন পড়লে অন্যায়ে বাধা দিতে হবে এটা মানি না, এমন ইসলাম মানলে মুক্তি পাওয়া যাবে? তাই ইসলাম মানতে হবে পূর্ণাঙ্গ। ঠিক না বেঠিক? তাই ইসলাম আমাদেরকে পূর্ণাঙ্গ অনুসরণ করতে হবে। যদি আপনি পূর্ণাঙ্গ অনুসরণ করতে না পারেন, তাহলে এই ইসলাম পালন করে শান্তির আশা করেন না। ইসলাম আপনাকে তখনই মুক্তি দিবে, ইসলাম আপনাকে তখনই ফায়সালা দিবে, তখনই আপনাকে জান্নাতের পথ দেখাবে, যখন আপনি পূর্ণাঙ্গ ইসলামটাকে মেনে নিতে পারবেন। আপনার জীবনে, আপনার সমাজে, আপনার রাষ্ট্রে আপনি যদি ইসলামের পূর্ণাঙ্গ বিধান কায়েম করতে পারেন, তখনই আপনার সমাজে, রাষ্ট্রে, গোটা বিশ্বে আল্লাহ রাব্বুল আলামিন শান্তি দিয়ে ভরপুর করে দেবেন। এজন্য ইসলাম মানার দরকার আছে না নাই? জোরে বলেন। ইসলাম কি আমরা আংশিক মানবো নাকি পূর্ণাঙ্গ মানবো? আসেন শুরু থেকে একবার রিপিট করি। আল্লাহর মনোনীত ধর্ম কি? জোরে বলেন। আল্লাহর মনোনীত ধর্মের নাম কি? ইসলাম। এই ইসলামের মধ্যে শান্তি এবং রহমত বারাকাত দিয়েছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। আর এই শান্তি, রহমত, বারাকা যদি আপনি পেতে চান, তাহলে ইসলাম আংশিক মানবেন নাকি পূর্ণাঙ্গ? জীবনের
কিছু কিছু জায়গায় ইসলাম মানি আর কিছু কিছু জায়গায় মানি না, এমনটা করা যাবে? ইসলামের জন্য সব কিছু কুরবান করার জন্য আমাদেরকে প্রস্তুত থাকা লাগবে, ঠিক না বেঠিক? ইসলামের জন্য সব কিছু করতে আমরা রাজি আছি তো মুসলমান? আল্লাহর জমিনে আল্লাহ রাব্বুল আলামিনের মনোনীত ধর্ম ইসলামকে এই জমিনে আমরা টিকিয়ে রাখতে রাজি আছি তো মুসলমান? কারা কারা রাজি আছেন দুই হাত তুলে আল্লাহকে দেখিয়ে দেন। আল্লাহ রাব্বুল আলামিন সকলকে এই হাতগুলোকে কবুল করুক, পড়েন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জীবনে পূর্ণাঙ্গ ইসলাম মেনে চলার তৌফিক দান করুক, সবাই পড়ছে আল্লাহুম্মা আমিন। এবার আসেন, এতক্ষণ তো বুঝলেন যে ইসলাম একটা ধর্ম, একমাত্র ধর্ম, যেই ধর্ম মানলে শান্তি পাওয়া যায়, যেই ধর্ম মানলে মুক্তি পাওয়া যায়। এখন এই ধর্মে আমরা কি করে থাকতে পারি, এই ধর্মে এবার আমরা কি করে আসতে পারি, যারা আমাদের বিধর্মী ভাইরা আছে তারা কি করে এই ধর্মে প্রবেশ করতে পারে? আর আমরা যারা মুসলিম বলে নিজেদেরকে দাবি করি, আমাদের প্রধান বৈশিষ্ট্য থাকার দরকার কি, এটা এখন আমাদের জানার দরকার আছে, ঠিক না বেঠিক? ইসলাম মানব তো তার আগে আমাদেরকে এটা জানতে হবে কি করে ইসলামটা মানতে হয়। যদি আপনি এটাই না জানেন যে ইসলাম মানবো কি করে, তাহলে কি মানতে পারবেন? তা মানার আগে জানতে হবে কি করে মানতে হয়, ঠিক না বেঠিক? তো ইসলাম যদি আপনি মানতে চান, সবার আগে আপনাকে ঈমান আনতে হবে 1 নাম্বার, আর 2 নাম্বার আপনাকে আমল করতে হবে। কিন্তু আমলের আগে 1 নম্বরে আপনাকে ঈমান আনতে হবে। যদি আপনি ঈমান আনেন তারপরে আমল করেন, তাহলে আপনি মুসলিম হিসাবে আল্লাহর কাছে গণ্য হবেন। তো ঈমান ছাড়া আমলের কোনো দাম নাই। একটা ছোট্ট উদাহরণ বোঝেন, আমি এই কথাটা বারবার বলি যে শূন্যের স্থানীয় কোনো মান আছে? শূন্যের কি স্থানীয় কোনো মান আছে? যদি আপনি একসঙ্গে 1000টা শূন্য লিখেন, তারপর একটা 1 লিখলেন, বলেন কত হয়েছে? বলেন, আজোরে বলেন না। 1000টা শূন্য লিখার পরে একটা 1 লিখলাম, কত হয়েছে? 1 না? এবার আপনি প্রথমে 1 লিখে দেন, এরপর একটা শূন্য দেন, কত হলো? আর একটা দিলে, আর একটা দিলে, আর একটা দিলে, যত দিবেন তত বাড়তে থাকবে, ঠিক না? তাই ঈমানটা হচ্ছে সংখ্যা আর আমলগুলো হচ্ছে শূন্য। আপনি যদি আগে ঈমান আনেন তারপরে আমল করেন তাহলে লাভ আছে। তো ঈমান ছাড়া আমলের কোনো দাম আছে? তা আপনাকে আগে ঈমান আনা লাগবে। বিশ্বনবীজি বলেছেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। তুমি আগে তোমার ঈমানটাকে খাঁটি করো, তোমার ঈমানটাকে তুমি মজবুত করো। যদি তোমার ঈমান খাঁটি হয়ে যায়, ঈমান খাঁটি হয়ে যাওয়ার পরে তোমার আমল যদি কিছুটা কমও থাকে, তারপরেও রব তোমাকে মুক্তির ফাইসালা করে দিবে। পড়েন সুবহানাল্লাহ। আপনাকে আগে ঈমান আনা লাগবে। ঈমান যদি আপনি আনতে পারেন আর ঈমান আনার পরে যদি আপনি আমল করেন, তখন আপনার আমলগুলো কাজে লেগে যাবে। আর যদি আপনি ঈমান না এনে শুধু আমল করে যান, ওই আমল আপনাকে বাঁচাতে পারবে না। যদি কোনো বিধর্মী তার সারা জীবনের যত উপার্জন তিনি করেছেন সব সম্পদগুলো যদি তিনি ব্যয় করে দেন, এরপরেও রবের কাছে সে একটা নেকিও পাবে না, যতক্ষণ পর্যন্ত না সে ঈমান আনবে। আর ঈমান আনার পরে যদি আমল করে, আল্লাহ রব্বুল আলামিন তাকে দুনিয়া আখিরাত উভয় জগতেই সম্মানিত করে দিবে। পড়েন সুবহানাল্লাহ। এজন্য রব্বুল আলামিন ঘোষণা করছেন সূরা বাইয়িনা 7 নম্বর আয়াতে, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করছেন, যারা ঈমান এনেছে, সৎ কাজ করেছে, তারা এই দুনিয়ার মধ্যে আমি যত সৃষ্টি করেছি, প্রাণী জগৎ হোক না কেন, মানুষগুলো হোক না কেন, ফেরেশতারা হোক না কেন, আমার যত সৃষ্টি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে করেছে, যদি আপনি ঈমান আনার পরে নেক আমল করতে পারেন, সৃষ্টির সেরা আপনাকে রব্বুল আলামিন করে দিবেন। পড়েন সুবহানাল্লাহ। আপনি যদি ঈমান আনার পরে আমল করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এই সৃষ্টি জগতে আল্লাহ যত কিছু সৃষ্টি করেছেন সমস্ত কিছুর উপরে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে শ্রেষ্ঠত্ব দিয়ে দেবে। পড়েন সুবহানাল্লাহ। এই দুনিয়ার পুরস্কার হচ্ছে আপনাকে রব্বুল আলামিন সম্মানিত করলেন, সবার থেকে সেরা ঘোষণা করলেন। আর পরকালে আপনার জন্য রব্বুল আলামিন ঘোষণা করছেন,
জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা আবাদা রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু যালিকা লিমান খাশিয়া রাব্বাহ। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করছেন, যারা ঈমান আনবে এরপরে আমল করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার কাছে আমার খাতায় তার নামটা মুসলিম হিসাবে লিপিবদ্ধ করে দেব। আর যে মুসলিম হয়ে মৃত্যুবরণ করবে তার জন্য পরকালে আমি রব চিরকাল শান্তিতে থাকার জায়গা জান্নাতটাকে বরাদ্দ করে দেব। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। এজন্য আগে ঈমান আনতে হবে, আর ঈমান আনার পরে যদি আপনি আমল করেন তখন আপনার জন্য মুক্তির ফায়সালা। কিন্তু ঈমান ছাড়া আমলের কোনো দাম আছে? ঈমান আগে আনতে হবে। এখন এই জায়গায় আরো একটা কথা চলে আসে, ঈমান আনলে মুক্তি পেয়ে যাবেন এটাও কিন্তু একেবারে শিওর না। হুজুর এটা কেমন কথা, একটু আগে তো বললেন ঈমান এনে আমল করলে সব পার, তাই এখন আবার আরেকটা কথা বলছেন। ঈমান এনেছেন ঠিক আছে, কিন্তু আল্লাহকে এটা বোঝাতে হবে তো যে আপনি ঈমানদার, তাই না? আপনি যে এসএসসি পাস করেছেন এটা বোঝানোর জন্য আগে আপনাকে ম্যাট্রিক পাসের সার্টিফিকেট আমাকে দেখাতে হবে। সার্টিফিকেট ছাড়া কথা বলে লাভ আছে? আছে? তা আপনাকে তাকে প্রমাণ দেখাতে হবে। তো ঈমান এনেছি এ কথা বললেই কি আপনাকে ছেড়ে দেওয়া হবে? না, আপনি যে ঈমান এনেছেন এটা আল্লাহ আপনাকে আগে যাচাই বাছাই করবে। যদি সত্যিকার অর্থে আপনি ঈমানদার হয়ে থাকেন, ঈমান এনেই থাকেন, তবে আপনার জন্য আল্লাহ মুক্তি দিবেন, অন্যথায় নয়। আপনি যে ঈমান এনেছেন এটাকে প্রমাণ করতে হবে। শুধু ঈমান এনেছি এ কথা বললেই মুসলিম হিসাবে গণ্য হবেন না। শুধু ঈমান এনেছি এ কথা বললে আপনাকে ছেড়ে দেওয়া হবে না। শুধু ঈমান এনেছি এ কথা বললে আপনার জন্য জান্নাতের দরজা আল্লাহ খুলে দিবেন না। ঈমান আনার পরে আপনি যে ঈমানদার এটা প্রমাণ করতে হবে, আর তার জন্য ঈমানের পরীক্ষা দেওয়া লাগবে। যেমন রব্বুল আলামিন ঘোষণা করছেন সূরা আনকাবুতের 2 নম্বর আয়াতে, أم حسب الذين يعملون السيئات أن يسبقونا ساء ما يحكمون। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করছেন, তোমরা ঈমান এনেছো এই কথা বললেই তোমাদেরকে ছেড়ে দেওয়া হবে না, বরং ঈমান কেমন এনেছো এটা আমি রব পরীক্ষা করে নিতে চাই। আমি দেখতে চাই তোমরা কেমন ঈমান এনেছো। সত্যিকার অর্থে যদি তোমরা ঈমান আনতে পারো আমি রব তোমাদেরকে মুক্তির ফায়সালা করে দেব। পড়েন সুবহানাল্লাহ। আবার রব্বুল আলামিন আরেক জায়গায় ঘোষণা করছেন, আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। পড়েন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করছেন, লোকেরা কি মনে করেছে, তারা কি এটা ভেবে নিশ্চিন্ত হয়ে গিয়েছে যে আমরা ঈমান এনেছি এই কথা বললে তাদেরকে ছেড়ে দেওয়া হবে? না না, ঈমান এনেছি এই কথা বললেই ছেড়ে দেওয়া হবে না, বরং আমি আল্লাহ দেখতে চাই সত্যিকার অর্থে সে ঈমানদার কিনা। আমি পরীক্ষা করে করে আমার ঈমানদার বান্দাদেরকে বাছাই করে তারপরে তাদেরকে মুসলিমের ট্যাগ দিয়ে দেব। সুবহানাল্লাহ। ঈমান আনার পরে পরীক্ষা দিতে হবে। যদি আপনি পরীক্ষা দিতে পারেন, ঈমান আনার পরে পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হতে পারলে তখন আপনি ঈমানদার। আর তারপরে যদি আপনি নেক আমল করতে পারেন তখন আপনি কি? মুসলিম। এজন্য আগে ঈমান আনার দরকার আছে, ঠিক না বেঠিক? ঈমান আনার পরে পরীক্ষা দেওয়ারও দরকার আছে। আপনার এখন তো আমরা খুব সহজেই ঈমানদার। এখন বাবা মা মুমিন নাম রাখলেই আমরা মুমিন। বলে ভাই ঈমান আনো, কি ঈমান আনবো রে, আমার নামই তো মুমিন, আমি আবার নতুন করে কি ঈমান আনবো? আমাদের অবস্থা এরকম হয়ে গেছে। এত সহজ নয়, ঈমান এনে মুসলিম হওয়া এত সহজ নয়। মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন ঈমান এনেছিলেন, কোরআনের দাওয়াত পেয়েছিলেন, তিনি ওই সময় সবচাইতে বেশি দামি পোশাক পরতেন। প্রায় 200 দিরহামের পোশাক তিনি পরতেন। ওই সময় ওনার চেয়ে দামি পোশাক কেউ পরতো না।
ঈমান আনার কারণে তার মা তাকে বন্দী করে রেখেছেন, ঈমান আনার কারণে এই বিশাল সম্পদ থেকে তাকে বঞ্চিত করেছেন। কিন্তু মুসআব রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো কিছুকে পরোয়া না করে বাপের সম্পদকে লাথি দিয়ে সরিয়ে দিয়ে ঈমানের জন্য রাসূলের কাছে চলে গিয়েছে। বলেন সুবহানাল্লাহ। কিন্তু আজকে আমরা ঈমানের জন্য পকেটে সামান্য 2 টাকা খরচই করতে পারি না। ঈমান আনার জন্য ঈমানের পরীক্ষা দিতে গিয়ে আমরা মসজিদ মাদ্রাসাগুলোতে দানও করতে পারি না। ঈমান আনতে গিয়ে আমরা নিজেদেরকে মুমিন বলে দাবি করি, নিজেদেরকে মুসলিম বলে দাবি করি। ছোটবেলায় আমার বাবা মা বিশাল গরু কেটে খানা দিয়ে মুসলমানি দিয়েছিল, আমার নাম মুসলমান, আমি মুসলিম, আমি ঈমান এনেছি, আমার বাবা আমার নাম রেখেছে মুমিন, আমি মুমিন। এই তো আমাদের অবস্থা। কিন্তু সাহাবায়ে কেরাম তিনারা যেইভাবে কষ্ট করেছেন সেই কষ্ট কি আমাদের করা লাগে? এখন কি আর যুদ্ধে যাওয়া লাগে? এখন তো ইসলাম কায়েমই আছে। এখন শুধু একটু মানার দরকার, আমরা মানতেও পারি না, কিন্তু আমাদের ইসলাম মানার দরকার আছে না নাই? ঈমান আনার পরে ঈমানের ওপর প্রতিষ্ঠিত থাকার দরকার আছে না নাই? যদি আপনি ঈমান আনার পরে ঈমানের উপর প্রতিষ্ঠিত থাকতে চান, ইসলামের পূর্ণাঙ্গ বিধান আপনাকে মেনে নিতে হবে, তবেই আপনি মুক্তি পাবেন। আর আপনি যখন পূর্ণাঙ্গ বিধানগুলো মেনে ঈমান আনলেন, এরপরে নেক আমল করেন, তখন আল্লাহ আপনার জন্য কি ঘোষণা করছে শোনেন। রব্বুল আলামিন ঘোষণা করছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করছেন সূরা কাহাফের 107 নম্বর আয়াতের মধ্যে রব্বুল আলামিন বলে দিলেন, নিশ্চয় যারা পূর্ণাঙ্গ ঈমান আনলো, ইসলামের বিধানগুলো তাদের জীবনে পূর্ণাঙ্গ বাস্তবায়ন করলো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য ছোটখাটো জান্নাত নয়, একেবারে জান্নাতুল ফিরদাউসের ঘোষণা করে দিলাম। পড়েন সুবহানাল্লাহ। এমন জান্নাতের ঘোষণা আমি করে দিলাম, যেই জান্নাতের ঘোষণা আমি আল্লাহ রাব্বুল আলামিন করে দিলাম, সেই জান্নাত এমন একটা জায়গা যেখানে থাকার কোনো মেয়াদ নাই, যেখানে থাকার কোনো বয়স লাগে না। এমন একটা জান্নাত তোমাদেরকে দেব, যেই জান্নাতে মানুষের কোনো অসুখ হবে না, মৃত্যু হবে না, একেবারে আমরণ অবস্থায় আজীবনের জন্য, চিরকালের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য জান্নাতুল ফিরদাউসের ঘোষণা করে দিলাম। পড়েন সুবহানাল্লাহ। তাই ঈমান আনতে হবে, এরপরে আমল করতে হবে। এখন মনে করেন আমরা ঈমান আনলাম, এখন দরকার আমল। এই আমল শিখতে হলে আমাদেরকে, আমল করতে হলে আগে শিখতে হবে। এই আমল যদি আপনি করতে চান, শিখতে হবে, জানতে হবে, ঠিক না? না জেনে কি মানতে পারবেন? আপনি যদি না জানেন যে ধান কি করে লাগাতে হয়, আপনাকে একটা ধানের ক্ষেত দিয়ে দিলাম আর এতগুলা ধানের বিছন দিয়ে দিলাম, আপনি জানেন না যে কি করে লাগাতে হয়, আপনাকে যদি 10 দিন সময় দেওয়া হয়, একটাও ধানের গাছ লাগাতে পারবেন? আপনাকে মনে করেন যে মাইকের অপারেটর বানিয়ে দিলাম, আপনি কিছু জানেনই না, আপনি কিছু জানেন না, সোজাসুজি আপনাকে চেয়ারে বসিয়ে দিলাম, তুই এবার অপারেটিং কর, কিছু করতে পারবে? সম্ভব হবে? তাই আপনি যদি মানতে চান তাহলে আগে জানতে হবে, ঠিক না? আর জানতে হলে প্রতিষ্ঠানে আসতে হবে, আর আমল শিক্ষার প্রতিষ্ঠান হচ্ছে মাদ্রাসা। আমাদের এই গোদাগাড়ি অঞ্চলে অনেক হাফেজি মাদ্রাসা আছে, আমরা এটা জানি, কিন্তু আমাদের এই অঞ্চলে একটা জিনিসের অভাব, সেটা হচ্ছে কওমি প্রতিষ্ঠান। আমাদের এই গোদাগাড়ি অঞ্চলে কিন্তু কওমি মাদ্রাসা নাই, জানেন? এই কওমি মাদ্রাসার অভাবে আজকে অনেক হাফেজ হেফজোখানায় হেফজো শেষ করার পরেও নষ্ট হয়ে যাচ্ছে। আপনাদেরই সন্তান, আপনারা অনেক আশা করে তাদেরকে মাদ্রাসায় দেন, কিন্তু কওমি প্রতিষ্ঠান না থাকায় ভালো আলেম আমাদের অঞ্চল থেকে গড়ে উঠছে না। এজন্য আপনারা যদি সত্যিকার অর্থে ওই মুসলিম হতে চান যার আলোচনা এতক্ষণ করলাম, খাঁটি মুসলমান হতে হলে ঈমান আনতে হবে, ঈমান আনার পরে আমল করতে হবে। এখন এই আমল করতে হলে আমল শিখতে হবে। শিখবেন কোথায়? আপনার সন্তানকে মাদ্রাসায় পাঠান, সেখানে সে আমল শিখবে, বাসায় এসে আপনাকে শিখাবে, এবার আপনি মানতে পারবেন, ঠিক না? তাই আমাদের এই অঞ্চলে একটা কওমি প্রতিষ্ঠানের দরকার আছে। তো অত্যন্ত আনন্দের সঙ্গে আমরা জানাচ্ছি যে আমাদের এই 12 মাইলে
আমরা একটা কওমি প্রতিষ্ঠান খুলতে যাচ্ছি, যে বিল্ডিং আপনারা দেখতে পাচ্ছেন। তো এই বিল্ডিংয়ের অনেক কাজ এখনো বাকি আছে, আপনারা বুঝতে পারছেন। তো হুজুর এতক্ষণ তো ভালোই লাগছিল, এবার মনে হয় আদায়ে যাবে, তা কি? আচ্ছা, তো এই যে কওমি প্রতিষ্ঠান গড়ে উঠছে আপনারা দেখতে পাচ্ছেন। আপনারা তো ইমানের পরীক্ষায় এখন আর আমাদেরকে জীবন দেওয়া লাগে না, লাগে? ইমানের পরীক্ষায় এখন কি যুদ্ধে যাওয়া লাগে? ইসলামকে কি টিকিয়ে রাখার জন্য আমাদেরকে যুদ্ধ করা লাগে? আপনারা কি বেজার হয়ে গেলেন? একটু কথা বলেন। ইসলামের জন্য কি এখন আর যুদ্ধে যাওয়া লাগে? তাহলে এখন ইসলামের জন্য বর্তমান সময়ে এখন যুদ্ধগুলোও কিন্তু আর ওই অস্ত্র আর ঘোড়া দিয়ে হয় না, এখন হয় ব্রেন দিয়ে, শিক্ষা দিয়ে, জ্ঞান দিয়ে, যেই জায়গায় আমরা পিছিয়ে আছি। তাই আমাদের জ্ঞান অর্জন করতে হবে। এই দুনিয়াতে ইসলামকে প্রতিষ্ঠিত রাখার জন্য যদি আপনারা চেষ্টা করতে চান, তাহলে জ্ঞান অর্জনের বিকল্প নাই। আর জ্ঞান অর্জন কোত্থেকে করবেন? কোরআন থেকে। আর কোরআন পড়ি আমরা হেফজখানায়, কিন্তু কোরআনের ব্যাখ্যা জানার দরকার আছে না নাই? শুধু কোরআন পড়েই কি সমস্ত কিছুর সমাধান পাওয়া যাবে? হ্যাঁ, এই কোরআন পড়লে সওয়াব হয়, এই কোরআন ধরলে সওয়াব হয়, এই কোরআনের সাথে থাকলে সওয়াব হয়, এই কোরআনকে সম্মান করলে সওয়াব হয়। ঠিক তেমনি এই কোরআনের ব্যাখ্যা জানলে সমাধান পাওয়া যায়, ঠিক কিনা? তাই আমাদেরকে ব্যাখ্যাও জানার দরকার আছে, এজন্য কওমি প্রতিষ্ঠানের দরকার আছে। তো অত্যন্ত আনন্দের সঙ্গে আমরা বলছি যে আমরা এখানে একটা কওমি প্রতিষ্ঠান গড়ে তুলেছি। তা আমি আপনাদের কাছে এতটুকু অনুরোধ করব যে এখন আপনি একজন মুসলিম হিসাবে নিজেকে নিয়ে একটু চিন্তা করেন, আপনি ইসলামের জন্য কি করছেন, আপনি এই জমিনে ইসলামকে টিকিয়ে রাখার জন্য কি করছেন, এটা একটু চিন্তা করে দেখেন। যদি আপনি দেখতে পান যে আপনি শুধুমাত্র 5 ওয়াক্ত নামাজই পড়েন আর কিছু করেন না, তাহলে আজকে আপনার জন্য সুযোগ, একটা প্রতিষ্ঠানে আপনি সহযোগিতা করেন। এই কওমি প্রতিষ্ঠানটা যদি এই জায়গায় গড়ে ওঠে, আপনাদের সন্তানেরা এখান থেকে কোরআনের ব্যাখ্যা শিখবে, এখান থেকে বড় আলেম তৈরি হবে। আর যখন এই এলাকায় আলেম তৈরি হয়ে যাবে, তখন আলেমের সোহবতে আল্লাহ রাব্বুল আলামিন তার বরকতে এলাকা থেকে সমস্ত অশান্তি দূর করে দেবে। এই কোরআনের বরকতে এই কওমি মাদ্রাসা যদি এখানে প্রতিষ্ঠিত হয়ে যায়, এখান থেকে যে আলেম তৈরি হবে, এখানে যে মাসলা মাসাইল পড়ানো হবে, অত্র এলাকা থেকে সমস্ত আযাব গজব আল্লাহ উঠিয়ে নেবে ইনশাআল্লাহ। এজন্য এই কওমি প্রতিষ্ঠান হোক, এটা আমরা চাই কি চাই না? সবাই চাই তো ইনশাআল্লাহ। তাহলে আসুন এই কওমি প্রতিষ্ঠানটাকে গড়ে তোলার জন্য আমরা যার যতটুকু সামর্থ্য আছে সেখান থেকে আমরা সকলে এগিয়ে আসি। পারবো তো ইনশাআল্লাহ? আপনি মনে করছেন যে হুজুর আমার তো বেশি নাই, আমি গরিব মানুষ, ঠিক আছে, সমস্যা নাই, গরিব হইলে গরিবের ব্যবস্থাও আছে। রাব্বুল আলামিন ঘোষণা করছেন সূরা ইমরান 134 নম্বর আয়াতে, الذين ينفقون في السراء والضراء والكاظمين الغيظ والعافين عن الناس والله يحب المحسنين। চিৎকার করে পড়েন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করছেন, যারা সচ্ছল এবং অসচ্ছল অবস্থায় আল্লাহর দ্বীনের জন্য আল্লাহর রাস্তায় অর্থ সম্পদ ব্যয় করে, যারা তাদের রাগগুলোকে নিয়ন্ত্রণ করতে পারে, তাদের সম্পদগুলোকে আল্লাহর রাস্তায় ব্যয় করতে পারে। যে ব্যক্তি গরিব, যার সামর্থ্য কম সে কম দিবে, যার বেশি সে বেশি দিবে, যার যে অবস্থা তার অবস্থান থেকে যদি আমার বান্দারা আমার দ্বীনের জন্য খরচ করতে পারে, আমি আল্লাহ রব্বুল আলামিন ঘোষণা করে দিলাম তাদেরকে আমি রব ভালোবাসবো। আমাদেরকে ভালোবাসে, রবের ভালোবাসা পাইলে এই দুনিয়া আর কিছু দরকার আছে? বলেন, আল্লাহ যদি ভালোবাসা দেয় তাহলে দুনিয়া আর কিছু দরকার আছে? রবের ভালোবাসা যদি পেতে চাই তাহলে আমাদেরকে সর্ব অবস্থায় দান করতে হবে। আমি জানি এখানে অনেক শ্রেণীর মানুষ আছে, অনেক শ্রেণীর মানুষ আছে, কেউ বেশি দিতে পারেন, কেউ কম দিতে পারেন, কিন্তু দিতে পারেন সবাই, ঠিক না? কারণ এখানে প্রত্যেকটা মানুষের পকেট খালি নিয়ে এখানে কেউ আসে নাই, সবাই কিছু না কিছু নিয়ে এসেছে, ঠিক না? তা আপনি আপনার সামর্থ্য অনুযায়ী দিতে হবে আপনাকে। এজন্য আমি অনুরোধ করবো, আপনারা যারা আছেন এখানে উপস্থিত,
নিজ নিজ অবস্থান থেকে এই মাদ্রাসাটার দিকে তাকিয়ে থেকে আপনার ভবিষ্যৎ প্রজন্মের দিকে তাকিয়ে আপনার সন্তানকে একজন ভালো আলেম গড়ে তোলার লক্ষ্যে এই এলাকায় একটা কওমি মাদ্রাসা প্রতিষ্ঠিত করার জন্য আপনারা আপনাদের সামর্থ্য অনুযায়ী যার যতটুকু পারবেন, আমি কাউকে জোর করব না যে ভাই আপনি এত দেন, আপনি এতদিন, এই জোর করব না আমি। আপনার যতটুকু ইচ্ছা, আপনি যতটুকু পারেন ততটুকু আপনি আল্লাহর রাস্তায় দিয়ে যান, আল্লাহর জন্য, এই দ্বীনের জন্য, এই প্রতিষ্ঠানের জন্য দিয়ে যান। ও ভাই আপনি চিন্তা করছেন দান করে হবেটা কি? জানেন দান করে কি হবে? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে গেলেন, মদিনায় যখন তিনি চলে গেলেন, মদিনায় যাওয়ার পরে তিনি দেখলেন প্রত্যেকটা কূপের পানিগুলো নোনা লবণাক্ত পানি। বিশ্ব নবীজি শান্তি মতো পানি পান করতে পারে না। এমন অবস্থায় বিশ্ব নবীজি একদিন সাহাবীদেরকে নিয়ে বসেছিলেন, সাহাবীদেরকে নিয়ে বসেছিলেন। বিশ্ব নবীজি বললেন, ও আনসারেরা, ও মুহাজিরেরা, তোমাদেরকে বলি আমার জন্য কে আসো একটু মিঠা পানির ব্যবস্থা করে দিবে? আমি নবী আজকেই ভরা মজলিসে ঘোষণা করে দিলাম যে আমার জন্য মিঠা পানির ব্যবস্থা করে দিতে পারবে, তার জন্য আমি বিশ্ব নবীজি খুশি হয়ে যাব। সুবহানাল্লাহ। আনসাররা চিন্তা করে, আরে এই মদিনায় জন্মগ্রহণ করেছি, এতদিন ধরে মদিনায় বড় হয়েছি, মিঠা পানির কুয়া তো কোথাও পাই নাই, মিঠা পানি পাবো কই? আনসাররা চুপচাপ, মুহাজিররা তো নতুন, ওরা তো আরো কিছু জানে না। এবার বিশ্ব নবীজি আরো একটা অফার বাড়িয়ে দিলেন। বিশ্ব নবীজি বললেন, মিঠা পানির ব্যবস্থা যদি কেউ করে দিতে পারো, শুধুমাত্র আমি রাসূলই খুশি হব না, বরং আমার আল্লাহ তার জন্য খুশি হয়ে যাবে। পরে সুবহানাল্লাহ। এখনো চুপচাপ, কারণ কেউ তো জানে না, কেউ তো জানে না যে মিঠা পানির ব্যবস্থা এই মদিনায় আছে না নাই। এখন বিশ্ব নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3 নম্বরে আরো একটা অফার বাড়িয়ে দিলেন। এবার বিশ্ব নবীজি বললেন, মোহাম্মদ জুল্লুর রহমান তিনি 500 টাকা দান করেছেন, বলেন মারহাবা, তার দানকে আল্লাহ কবুল করুক, পড়ে আমিন। আচ্ছা, তাও আলহামদুলিল্লাহ। বিশ্ব নবীজি এবার ঘোষণা করলেন, যদি তোমরা আমার জন্য মিঠা পানির ব্যবস্থা করে দিতে পারো, আমি বিশ্ব নবীজি এই ভরা মজলিসে ঘোষণা করে দিলাম, দুনিয়ার মধ্যে তার জন্য একটা জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন বরাদ্দ করে দিবে। পড়ে আল্লাহু আকবার। জান্নাতের অফার যখন পেয়ে গেছে, এবার তো সবাই একটু নড়ে চড়ে বসেছে, না জান্নাত আর ছাড়া যাবে না। কি বলেন? এখন যদি এখানে কোনো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তো দুনিয়া থেকে চলে গিয়েছেন, কিন্তু কোনোভাবে যদি আমাদের কাছে এরকম একটা খবর আসে যে এই কাজটা করলে জান্নাত পেয়ে যাব, বলেন একটা মানুষও কি সেই কাজ থেকে দূরে থাকবে? জান্নাতের লোভে সব দৌড় দিবে, ঠিক না? তখন হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চিন্তা করলেন এই অফার তো ছাড়া যায় না, তিনি সেখানে উপস্থিত। তো তিনার টাকা পয়সা আছে ভালো কথা, কিন্তু মদিনার খবর তো সে জানে না, জানে? এবার হযরত ওসমান গনি তিনি মদিনায় চলা শুরু করলেন। কোথায় মিষ্টি কুয়া পাওয়া যায়, খুঁজে আর পাই না। মিষ্টি কুয়া খুঁজতে খুঁজতে সারাদিন চলে গেল, পেরেশানি হয়ে সন্ধ্যাবেলায় এবার তিনি একটা গাছের ছায়ায় দাঁড়িয়ে আছেন। একজন আনসার ব্যক্তি এসে বলছে, কি ভাই ওসমান, কি সমস্যা, কি পেরেশান কেন? বলছে, আমি তো রসুলকে জান্নাতের লোভে মিষ্টি পানির ওয়াদা দিয়ে দিয়েছি, এখন মিষ্টি কুয়া আর খুঁজে পাই না। তখন ওই ব্যক্তি বলছে, আমি জানি একটা আঙ্গুরের বাগানে পরিত্যক্ত কুয়া আছে, ওই কুয়াতে মিষ্টি পানি পাওয়া যায়। আমি চিন্তা করতাম যে কিরে মদিনায় সব জায়গায় নোনা পানি, এই একটা কুয়াতে কেন মিষ্টি পানি, আমার বুঝে আসতো না। আজকে বুঝে আসলো, আল্লাহ তো এই জমিনে এই মদিনার মধ্যে তার হাবিবকে পাঠাবেন, তার হাবিবের জন্য মিষ্টি পানির ব্যবস্থা আগে থেকে করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তখন ওসমানকে ওই জায়গায় নিয়ে যাওয়া হলো। ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি গেলেন, যাওয়ার পরে তিনি দেখলেন যে একটা পরিত্যক্ত কুয়া। তিনি বললেন, এই কুয়ার মালিককে? খোঁজ নিয়ে দেখা গেল ওই কুয়ার যে মেন মালিক বুড়া মানুষও মরে গেছে, এখন শুধু বুড়ি আছে, বাপের বাড়ি চলে গেছে, কেউ নাই, জঙ্গলের মধ্যে বাড়ি। এখন ওই বুড়ির কাছে গিয়ে বলছে, বলো তোমার কুয়ার দাম কত? বুড়ি বলছে, তুমি কি জানো এই মদিনার মধ্যে একটাই মিষ্টি কুয়া আছে, আর নাই? বলছে, হ্যাঁ জানি। তোমার আজকে, ও বুড়ি তোমাকে আজকে ঘোষণা দিচ্ছি, আমি আমার হাবিবকে ওয়াদা করে এসেছি, আমার রাসূলকে আমি ওয়াদা করে এসেছি, আজকে যদি তুমি
এই কুয়ার জন্য আমার সারা জীবনের সমস্ত সম্পদ চাও, আমি সব দিয়ে এই কুয়াটা কিনতে রাজি আছি। সুবহানাল্লাহ ওয়া বিহামদি। ওই সময় 10 দিরহামে 2টা উট পাওয়া যেত, 10 টাকায় 2টা উট পাওয়া যেত। এখন এক একটা উটের দাম কত? 5 লাখ 10 লাখ। ওই সময়ে দাঁড়িয়ে থেকে হযরতে ওসমান গনি ওই একটা কুয়া 1 লক্ষ দিরহাম দিয়ে ক্রয় করেছে। সুবহানাল্লাহ ওয়া বিহামদি। তিনি কুয়ার খবর নিয়ে এসে বিশ্ব নবীজিকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এই যে আপনার জন্য কুয়া খরিদ করে নিয়ে এসেছে, যে দলিল নেন। বলছে, ওসমান তুমি কোথায় পেলে? বলে, অমুক জায়গায় পেয়েছি। কত দিয়ে নিয়েছো? 1 লাখ দিরহাম। বিশ্ব নবী অবাক হয়ে গেলেন। তিনি ঘোষণা করলেন, ওসমান, তোমার জন্য রব এই দুনিয়াতে জান্নাতের ঘোষণা করে দিল। সুবহানাল্লাহ ওয়া বিহামদি। সম্মানিত হাজিরিন, বিশ্ব নবীজি নাই, কিন্তু বিশ্ব নবীজির ওয়ারিস ওলামায়ে কেরাম আছে, তালেবুল ইলম আছে। এই মাদ্রাসা আপনারা জানেন বিশ্ব নবীজির ঘর। এই হাদিস অনুযায়ী এ কথা স্পষ্ট, বিশ্ব নবীজিকে মিষ্টি কুয়ার পানির ব্যবস্থা করলে যেমন জান্নাতের ফয়সালা দুনিয়াতে হয়ে যায়, বিশ্ব নবীজির মাদ্রাসাতে যদি আপনি সামান্য পরিমাণ দান খয়রাত করে কিছুটা এগিয়ে দিতে পারেন, তাহলে আপনার জন্য জান্নাতের ফয়সালা আল্লাহ করে দেবে ইনশাআল্লাহ। দেখি কারা কারা জান্নাত কিনতে চান, কারা কারা জান্নাত কিনতে চান, একটু এগিয়ে আসেন। এই মাদ্রাসার জন্য কিছু দিয়ে যান। এই মাদ্রাসাটা যদি আপনি দিতে পারেন, খালি হাতে যাবেন না তো ভাই। আপনি যেটা দিচ্ছেন বিনিময়ে জান্নাত পাচ্ছেন। আমি আপনার কাছে ফ্রি টাকা যাচ্ছি না, টাকা দিবেন, জান্নাত নেবেন। এজন্য আমি অনুরোধ করছি, আপনারা অনেক এখানে বৃত্তশালী মানুষরা আছেন, আমি দেখতে পাচ্ছি। আপনারা আপনাদের সামর্থ্য অনুযায়ী দেন। আপনি কম পারলে কম দেন, বেশি পারলে বেশি দেন। আমরা তো কাউকে জোর করছি না। এই পৃথিবীতে কি জান্নাত পাওয়ার ইচ্ছা আপনাদের আছে? আছে? যদি থেকেই থাকে, তাহলে এই মাদ্রাসার জন্য, বিশ্ব নবীজির জন্য, এই ইসলামের জন্য, ইসলামকে টিকিয়ে রাখার জন্য কিছু দান খায়রাত করার দরকার আছে তো, নাকি ভাই? ও ভাই, আপনি মুসলিম বলে নিজেকে দাবি করছেন। রাব্বি 200 টাকা, মোহাম্মদ রাব্বি 200 টাকা দান করেছে, বলেন মারহাবা। তার দানকে আল্লাহ তুমি কবুল করে নাও, পড়েন আমিন। আপনি আজকে দুনিয়াতে মুসলিম বলে নিজেকে দাবি করছেন, ইমানদার বলে নিজেকে দাবি করছেন। ইমানের জন্য আপনি কি করেছেন? সাহাবায়ে কেরাম যদি ইমানকে বাঁচাতে গিয়ে জীবন কুরবান করতে পারে, আমরাও মাহফিলে এসে এই ইমানকে বাঁচাতে মাদ্রাসার জন্য কিছু করতে চাই, ঠিক না বে ঠিক? 9 মেম্বার 5000। মারহাবা, জোরে বলেন, আরো জোরে বলেন মারহাবা। আমাদের আজকের মাহফিলের বিশেষ অতিথি নয়ন মেম্বার, তিনি এই মাহফিলে মাদ্রাসার জন্য 5000 টাকা নগদ দান করেছেন, বলেন মারহাবা। আরো জোরে বলেন লিল্লাহে তাকবীর। আল্লাহ তুমি তার দানকে কবুল করো, পড়েন আমিন। কামরুজ্জামান প্রধান শিক্ষক, শেখরপাড়া উচ্চ বিদ্যালয় 5000। আরো একটা বড় দান, বলেন মারহাবা। কামরুজ্জামান শেখরপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এই মাহফিলের জন্য 5000 টাকা নগদ দান করেছে, পড়েন আলহামদুলিল্লাহ। আল্লাহ তুমি তার দানকেও কবুল করে নাও, পড়েন আমিন। মোহাম্মদ হামিদ 12 মাইলে, তিনি এই মাহফিলে 1000 টাকা দান করেছে, আল্লাহ তুমি তার দানকেও কবুল করো, পড়েন আমিন। আপনারা একটু দ্রুত করেন, কারণ আমাদের প্রধান মেহমান অলরেডি চলে এসেছেন। আপনারা যত দেরি করবেন উনি স্টেজে আসতে তত দেরি হয়ে যাবে। তা আপনারা একটু তাড়াতাড়ি করলে আমরাও একটু তাড়াতাড়ি এগিয়ে যেতে পারি শেষের দিকে। আপনারা একটু এগিয়ে এগিয়ে আসেন। আপনি কম পারলে কম দেন, সচ্ছল অসচ্ছল যে অবস্থায় পারেন সে অবস্থায় দান করেন, সমস্যা নাই তো। এই দানকারীর জন্য আল্লাহ সমস্ত ভয় ভীতি দূর করে দিয়েছেন। রাব্বুল আলামিন ঘোষণা করেছেন সূরা বাকারা 261 নম্বর আয়াতে, মাসালুল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফী সাবিলিল্লাহি কামাসালি হাব্বা أنبتت 7 سنابل في كل سنبلة 100 حبة। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন, তুমি যদি 1 টাকা দান করো, তোমার ওই 1 টাকার দানের সওয়াব আমি 1 টাকা লিখব না, বরং তোমরা একটা দানা জমিনে গেড়ে দাও, সেখান থেকে একটা গাছ তৈরি হয়, একটা গাছে 60টা শীষ তৈরি হয়। তোমার আব্বা 2000 টাকা। মারহাবা। মোহাম্মদ নিজামউদ্দিন আমার আব্বা এই মাহফিলে মাদ্রাসার জন্য 2000 টাকা দান করেছে, পড়েন মারহাবা। আল্লাহ তুমি আমার আব্বার দানকে কবুল করে নাও, পড়েন আমিন। বুঝতে পারছি আপনাদের হাত সরকাচ্ছে না। এই যে দেন, এই মাহফিলে আমি আমার পক্ষ থেকে 1000 টাকা দান করলাম, মারহাবা বললেন না? নাকি আমি দিয়েছি তাই বেজার হয়েছে? এই যে 1000 টাকা নগদ দিয়ে দিলাম। এবার তো আসেন,
কি বলেন? এখন তো দান করা যায়। আপনি যে 1 টাকা দান করছেন, রব্বুল আলামিন ঘোষণা করছেন 1 টাকা দান করেছো একটা গাছ। আব্দুল রব 200 টাকা, আব্দুর রব 200 টাকা দান করেছে, বলেন মারহাবা। সাইদুল 200 টাকা, আর শাহিদুল ইসলাম তিনিও 200 টাকা দান করেছে, পড়েন মারহাবা। আল্লাহ তুমি তার দানকে কবুল করো, পড়েন আমিন। হরিশঙ্করপুরের আলহাজ নজরুল ইসলাম তিনি এই মাহফিলে 500 টাকা দান করেছে, বলেন মারহাবা। আল্লাহ তার দানকে কবুল করো, পড়েন আমিন। মহিদুল ইসলাম 100 টাকা দান করেছে। আপনি একটু এগিয়ে আসেন, সবাই একটু এগিয়ে আসেন। এই মাদ্রাসাটা কি শুধু আমাদের নাকি আপনাদের সকলের? এই মাদ্রাসাটাকে আপনারা যদি সহযোগিতা না করেন এই মাদ্রাসাটা কি ছেড়ে উঠবে? এই মাদ্রাসাটাকে আপনাদের এগিয়ে নিতে হবে। আর এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সকলের সহযোগিতা দরকার আছে ভাই। আপনারা যার যার স্থান থেকে যতটুকু পারেন ততটুকু দান করেন। আমি শেষের দিকে চলে যাব ইনশাআল্লাহ। জাহাঙ্গীর 100 টাকা, জাহাঙ্গীর ইসলাম 100 টাকা দান করেছে, বলেন মারহাবা। মহিলা প্যান্ডেলে আমাদের স্বেচ্ছাসেবক আছে, মা বোনদেরকে অনুরোধ করব আপনারা ওইখান থেকে আপনারা আপনাদের অবস্থান থেকে যার যতটুকু সামর্থ্য আছে আপনারা দান করতে থাকেন। আমাদের স্বেচ্ছাসেবকদের কাছে আপনাদের দান পৌঁছে দেন। আপনাদের জন্য আমরা দোয়া করি, আল্লাহ আপনাদেরকে মা খাদিজা, আয়েশা, ফাতেমার মতো কবুল করুক, পড়ে আমিন। রিয়াজুল 500 টাকা, মাশাআল্লাহ। আমাদের আজকের মাহফিলের সম্মানিত বিশেষ অতিথি জনাব মাহমুদুল হাসান, আমার মামা, প্রেমতলী ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ, বিশেষ অতিথিরা আসন যিনি আজকে গ্রহণ করেছেন এই মাহফিলে মাদ্রাসার জন্য 2000 টাকা দান করেছে, বলেন মারহাবা। আল্লাহ তুমি তার দানকেও কবুল করো, পড়েন আমিন। এই যে মহিলা প্যান্ডেল থেকে চলে আসছে, আপনারা এখনো বসে আছেন। মহিলা প্যান্ডেল থেকে মৌসুমী নামে এক মা, এক বোন, তিনি এই মাহফিলে 500 টাকা অলরেডি দান করে দিয়েছে। মহিলাদের থেকেও আপনাদের পাওয়ার কমে গেল নাকি? অসুস্থ, দোয়া চাইছে 300 টাকা দিয়েছে। অসুস্থ একজন ব্যক্তি 300 টাকা দান করেছেন, আমরা তার জন্য দোয়া করি। আমরা আর অনুষ্ঠানকে সামনের দিকে এগিয়ে নিতে যাচ্ছি। আমরা আমাদের মাহফিলের মূল আকর্ষণ প্রধান বক্তার বক্তব্যে আমরা চলে যাব ইনশাআল্লাহ। এজন্য আমি আপনাদেরকে অনুরোধ করছি আপনারা একটু দ্রুত হাত চালান। সাব্বির হোসেন 500 টাকা দান করেছে, বলেন মারহাবা। আল্লাহ তুমি তার দানকে কবুল করো, পড়েন আমিন। আচ্ছা, আমরা এই পর্যন্তই আমাদের আলোচনা শেষ করছি। আপনাদের মাঝে চাদর দেওয়া হবে ইনশাআল্লাহ। সেখানে আপনারা চাদরে, প্রধান বক্তা চাদর ছাড়বেন, সেখানে আপনারা আপনাদের অবস্থান থেকে দান করবেন, ঠিক আছে তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ পরে নারে তাকবীর, নারে তাকবীর। প্রধান বক্তার আগমন 12 মাইলবাসীর পক্ষ থেকে, গোদাগাড়িবাসীর পক্ষ থেকে প্রধান বক্তার আগমন, নারে তাকবীর, লিল্লাহে তাকবীর। প্রধান মেহমানের আগমন 12 মাইলবাসীর পক্ষ থেকে, নারে তাকবীর। সম্মানিত হাজিরিন, আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করব। তবে আমার এই আলোচনা থেকে আমি মূল বক্তব্যটুকু আপনাদের সামনে পরিষ্কার করতে চাই। 2 মিনিটে শেষ করবো ইনশাআল্লাহ, আপনারা অধৈর্য হবেন না। আমরা এতক্ষণ যাবত যে আলোচনা করলাম, আমার মূল আলোচনার বিষয়বস্তু ছিল আল্লাহর জমিনে আল্লাহর মনোনীত ধর্ম একটা, তার নাম কি? জোরে বলতে হবে ভাই, জোরে। প্রধান বক্তা দেখেও আপনাদের আওয়াজ বাড়ছে না, জোরে বলেন। আল্লাহর মনোনীত ধর্মের নাম কি? ইসলাম। আমাদের আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য মনোনীত করেছেন, আর এই ইসলামের মধ্যে শান্তি দিয়েছেন কে? তাই ইসলাম মানার দরকার আছে না নাই? ইসলাম আমাদের জীবনে আমরা পূর্ণাঙ্গ অনুসরণ করতে চাই, ঠিক কিনা? কিন্তু সবচেয়ে দুঃখজনক বিষয় হচ্ছে ইসলামের বিরোধিতা করে আজকে এই বাংলার জমিনে বেশি নাস্তিকেরা, ঠিক কিনা? নাস্তিকেরা আজকে ইসলামের বিরোধিতা করে, কাফের বেঈমানরা আজকে ইসলামের বিরোধিতা করে। কিন্তু মনে রাখতে হবে, ইসলামকে দেশ থেকে তাড়ানো যাবে না। ইসলামের বিপক্ষে যারা অবস্থান নেবে তাদেরকে এই দেশ থেকে বিতাড়িত করে দেওয়া হবে, ঠিক কিনা? নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ, কোটি প্রাণের একই আওয়াজ। খোদাদ্রোহী ছাড় পাবে না, এই বাংলায় ঠাই হবে না, মুসলমানরা জেগেছে আজ।
জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, দিন ইসলাম দিন ইসলাম, জিন্দাবাদ জিন্দাবাদ, নারায়ে তাকবীর। মুসলমানের এই দেশেতে নাস্তিকীদের ঠাঁই নাই, নাস্তিকীদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই, ঠিক কিনা? মুসলমানের এই দেশেতে নাস্তিকীদের ঠাঁই নাই, নাস্তিকীদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই। এই দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে, কোরআন না মানলে তারা বিতাড়িত হবে, ঠিক কিনা? জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর। দুই হাত তুলে নারায়ে তাকবীর, দিন ইসলাম দিন ইসলাম, জিন্দাবাদ জিন্দাবাদ, নারায়ে তাকবীর। ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছে অবস্থান, এই বাংলায় ঠাই হবে না, যাও হিন্দুস্তান, ঠিক কিনা? জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, দিন ইসলাম দিন ইসলাম, জিন্দাবাদ জিন্দাবাদ, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারায়ে তাকবীর। প্রিয় হাজরিন, আমি আর আলোচনা দীর্ঘ করছি না। প্রধান মেহমানকে বসিয়ে রেখে আলোচনা করে বেয়াদবি করার ইচ্ছা আবার নাই। আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। শেষ কথা বলে যাই, ইসলামকে এই জমিনে টিকিয়ে রাখতে, আল্লাহর জমিনে আল্লাহর মনোনীত ধর্মকে টিকিয়ে রাখতে যদি আমাদের বুকের তাজা রক্তের প্রয়োজন হয়, আমরা কি দিতে রাজি আছি মুসলমান? ইসলামকে আল্লাহর জমিনে টিকিয়ে রাখতে, ইসলামকে আল্লাহর জমিনে বিজয় করতে, ইসলামকে আল্লাহর জমিনে কায়েম করতে আমরা কি জীবন দিতে প্রস্তুত আছি তো মুসলমান? কারা কারা রাজি আছেন দুই হাত তুলে আল্লাহকে দেখিয়ে দেন। আল্লাহ আমাদের সকলকে কবুল করুক, পড়া আমিন। স্লোগান দেন না ভাই, আল্লাহ আমাদের সকলের এই দুই হাতকে কবুল করুক, পড়া আমিন। ইসলামের জন্য রক্ত দিতে, জীবন দিতে আমরা যেন প্রস্তুত থাকতে পারি, পড়া আমিন। আমি আমার আলোচনা এখানে শেষ করছি। আপনাদের কাছে দোয়া চাই। আমার আলোচনা প্রথম আলোচনা, তাই ছোটোখাটো ভুল ভ্রান্তি হয়ে গেলে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আপনারা আমার জন্য দোয়া করবেন। আমি আমার আলোচনা এখানে শেষ করছি। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।